আজ আমি চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি রান্না করব, খুবই স্বাদ হয়। চিংড়ি মাছ দিয়েছি চিংড়ি রান্না। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো চলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে এখন আমি ভেজে নেব। পেঁয়াজ কুচিটা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দেব রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কাঁচা গন্ধ যাওয়া অবধি রসুনটাকে ভেজে নেব। রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে, আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। আমি চিংড়ি মাছগুলো ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। এখন কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজ আর রসুনটার সাথে। এভাবে ভেজে নিয়ে রান্না করলে খুব স্বাদ হয়। আর বেশি ভাজা যাবে না, যে বেশি ভাজলে চিংড়ি মাছটা শক্ত হয়ে যাবে, এতে করে ভালো লাগবে না খেতে। আমি অল্প একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব এখানে মশলা, দিয়ে দেব মরিচের গুঁড়া, এখন দিয়ে দেব হলুদের গুঁড়া, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, দিব স্বাদ মতো লবণ, দিয়ে একটু নেড়ে ছেড়ে অল্প একটু পানি দেব এখানে, যেন মশলাটা কষে যায়। এখন ভালো করে মশলাটা কষিয়ে নেব, চিংড়ি মাছটাও কষে যাবে এর সাথে। আমি নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো কষিয়ে নেব। 3-4 মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নেড়ে ছেড়ে আমি এখানে চিচিঙ্গাগুলো দিয়ে দেব। আমি চিচিঙ্গাগুলো ধুয়ে পরিষ্কার করে এরকম টুকরো টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আর চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছ খুবই স্বাদ হয় খেতে। আর চিংড়ি মাছটা সব কিছু দিয়ে স্বাদ লাগে খেতে, খুবই মজার একটা মাছ। এখন ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব। তো আপনারা এই পর্যন্ত যারা ভিডিওটা দেখতেছেন, কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে, যে যেখান থেকে দেখতেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য। যদি কোনো অংশ ভালো লেগে থাকে আমার রান্নার, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর আপনারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। এই পর্যায়ে এসে আপনারা যারা একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল কন্টিনিউ করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, আপনাদের মতো অনেক বন্ধুদের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর আমার কথার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে সুন্দর ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেক সময় কথায় জড়তা বেঁধে যায় ভয়েস দিতে গেলে, তাই প্লিজ কিছু মনে করবেন না। তো ভিডিওটা দেখতে থাকুন। দেখুন রান্নাটা প্রায় হয়ে গেছে। আর এখানে আমি পানি দিইনি, চিচিঙ্গার মধ্যে যে পানিটা উঠেছে সেই পানিটা দিয়ে আমি রান্নাটা করে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তবে খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আজকের মতো এখানেই রাখছি। ধন্যবাদ আপনাদের সবাইকে।